এই যে দেখেন, এই কবরটা হচ্ছে 14 হাতের একটা বিশাল একটা কবর। নিয়ম কানুন নিয়ে চলতে হবে। অনেক সময় টাকায় পয়সায় মানুষের ইমান আমান হারা ফেলা যায়। হ্যাঁ, ইমান আমান অনেক সময় মানুষ টাকা পয়সার ব্যাপারে ইমান আমান হারা ফেলা যায়। টাকার উপর লোভ করে তার ইমান ঠিক থাকবে না, না, না। কত বড় কোটিপতি হোক। হ্যাঁ, যে এখান থেকে ইটালিয়া গেছিল, হ্যাঁ, ইটালিয়া যাওয়ার পর যখন জানাছে যেটা এইভাবে করে দাঁড়াবে, আবার তা ইটালিয়া আসে ঢিয়া পরিষ্কার করে দিয়ে কাগজে মন্নতি করে তারপরে গেছে। এই যে সামনে যে মাজারটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু 14 হাত কবরের মাজার। আচ্ছা, আপনি কি এই মাজারের খাদেম? হ্যাঁ, আমি যতদূর পারি আমি এখানে খেদমত করে থাকি। এখানেই থাকেন না? হ্যাঁ, এখানেই থাকেন। এখানে। ভিউয়ার্স, তো আমি এখন যে জায়গায় বসে আছি সেটা আমার পেছনে একটা মাজার রয়েছেন, আর এই মাজারে দেখাশোনা করতেছেন। আপনার নামটা? আমার নাম কাজী আলী পরামানিক। কাজেম আলী পরামানিক ওনার নাম। তো উনি বলতেছে যে এই মাজারটা উনি 32 বছরের উপর থেকে উনি এখানে দেখাশোনা করতেছেন এবং উনি এখানেই রয়েছেন। তো এই মাজারটা হচ্ছে যে ফতে আলী রয়েছেন, সেই ফতে আলীর মাজার। এবং সবচেয়ে বড় যে বিষয়, অবাক করার যে বিষয়, এই মাজারটা কিন্তু কবর যেটা রয়েছে, আমরা সাধারণত জানি যেটা কবর কত 3.5 হাত হয়, এরকম হয়, কিন্তু এই কবরটা 14 হাতের একটা কবর, বিশাল একটা কবর। তো এখানে উনি সেই 32 বছরেরও উপর থেকে উনি এখানেই দেখাশোনা করতেছে। তো এই মাজারে ঘটে কিছু অলৌকিক ঘটনা, সেই ঘটনাগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এবং কি অলৌকিক ঘটনাগুলো ঘটে উনি সব কিছু আপনাদের সামনে বলবে। কারণ 32 বছর থেকে ওই মাজারটা উনি এখানে আসেন এবং এই যে হজরত ফতে আলী যিনি রয়েছেন, এই ফতে আলীর তিনি মুরিদ হয়েছেন। কোথা থেকে উনি মুরিদ হলেন এবং তার ভিতরে তিনি কি দেখছেন, এই বিস্তারিত সব কিছুই আমরা ওনার কাছ থেকে শুনবো। তো চলুন শুনে আসা যাক। তো আপনি এই মাজারে কতদিন থেকে আছেন? 32 বছরের 2-1 মাস বেশি হবে আর কি। আচ্ছা, তো আপনি ইনার শিষ্যত্ব লাভ করলেন কিভাবে এবং আপনি কিভাবে এখানে থাকতেছেন সেটা একটু বলেন। আমি এখানে থাকতেছি একটা মাসুম বাচ্চার দ্বারা, এটা সন্ধান পাইছি। পাওয়ার পর এখানে আসা খেদমত করি। আচ্ছা, ঘোরাফেরা করতে, এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে হয়তো একটা আলামত ভিতরে আমার জাগে। হ্যাঁ, ওটা আমল করলে তার বিনিময়ে কিছু লাভ পাই। আচ্ছা, বুঝতে পারি। কারণ তারা তো এখন পর্দা করেছে, তারা তো এখন আসে শিক্ষা দিতে পারবে না। আচ্ছা, যার জন্য আমি ওইভাবে জ্ঞানটা এখানে পাইছেন? হ্যাঁ, এখানে জ্ঞান পাওয়ার পর তখন আমি এখানে পুরোপুরি মনে করেন যত দূর পারি খেদমত করি। হ্যাঁ, এছাড়াও এই এলাকার মানুষ বাচ্চা কাচ্চার মুখত ভাত দিয়ে যায়, সেদিন সালাদ করে, যেটা নিয়োগ করে আল্লাহ পাক তাদের ইসলে পূরণ করে। আচ্ছা, পূরণ করার পর তারা এখানে আসে, তার সেইভাবে তার সম্মান শ্রদ্ধা করা যায়। আপনি কি ওনাকে দেখছেন? কি এমন কথা তো বলা ঠিক নয়, আল্লাহ দেখাচ্ছে, একটা দিন দেখেছি। একদিন অলৌকিকভাবে দেখছেন, তাই তো? স্বপ্নে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনার কিছু অলৌকিক যদি কোনো কিছু থাকে সেটা একটু বলেন দেখি। অলৌকিক আর কি, এখানে বেশ কিছুদিন আগে, আমি আসারও কিছু আগে একটা মানুষ ইটালিয়া গেছিল। আচ্ছা, এটা ইটালিয়া গেছিল, তারপরে তাকে জানাই দিছে যে যদি এটা না দিয়ে যাস তো অবস্থা খারাপ করে ফেলে দেবো। আচ্ছা, পরেক্ষণ সে এটা সাবান দেয় দিয়া পরিষ্কার করে নিয়ে আসে, থিয়া কাকত মিনতি করে তারা গেছে। ওরে বাপরে, তার মানে এখান থেকে কোনো কিছু কেউ নিয়ে যেতে পারে না? না, আবার এখানে ওই শাকপুরেরও একটা লোক এখানে আসছিল, দিন কয়েক খেদমত করেছে, যে 2-4-10 টাকা আসুক, খায় আর ঘুরে, কোনো খেদমত নেই। আচ্ছা, সেও টিকতে পারেনি। আমি যদি 10 টাকা পাই তাতে কিছু করা লাগবে। হ্যাঁ, আর না করে খালি খাই আর সারা মূল্য ঘুরে, তাহলে তো সেটা মেনে নেবে না। না, তার কিছু খেদমত করতে হবে। হ্যাঁ, খেদমতেই খোঁজা মিলে। বুঝতে পারছি। আচ্ছা, আপনি কিভাবে সন্ধান পেলেন এখানকার? আমি এখানকার সন্ধান পাইছি ছোট্ট একটা বাচ্চার দ্বারাই। আচ্ছা, সেটা কিভাবে একটু যদি খুলে বলতেন। বাচ্চারা আমাকে বললো, হ্যাঁ, যে তুমি যাও ওখানে একটু খেদমত করো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তো খেদমত করবার যখন আসলাম তখন কোনো কিচ্ছু ছিল না, ওই রকম নেশা ছিল ওই রকম। আচ্ছা, টুকটাক করে পয়সা করে হইলো, হয়তো একটা মানুষ নেই, আবার হয়তো 2টা মানুষ নেই, করতে 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 যখন নদী খনন করলো, হ্যাঁ, তারপর এইখানে একদিন দিন মান আমি না খাইছিলাম। আচ্ছা, কয়া বললাম মা করে মাটি কাটা এটা পূরণ করে নিয়েছি। আচ্ছা, হঠাৎ করে একটা মহিলা আশা করছে তুমি এখানে না খায় আসেন, চোখ মুখ সয়ে গেছে, 10 টাকা দিল, যাও তুমি কিছু খায় আসো, পানি খায় আসো। আচ্ছা,
তা আমি চিন্তা করলাম এরা তো চলে যাবে, হ্যাঁ অথব কিছু খামো না কেউ আগে এটাই হোক। আচ্ছা তারপরে মাটি যখন তোলা হয়ে গেছে তারপরে মকরবের নামাজ পড়ে একবারে বাসায় যায় খাওয়া দাওয়া করছে। আচ্ছা, তো এই কবরটা এটা কয় হাতের কবর? এটা 14 হাত। 14 হাতের কবর। 14 হাত। আচ্ছা দেখেন, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ চলেন দেখি। ওখানে চলেন দেখেন। হ্যাঁ, এই যে চাচার সাথে আমি এখন সেই যে 14 হাতের যে কবর রয়েছে সেই কবরের দিকে আমি এখন যাচ্ছি। মানে এত বড় কবর তো সচরাচর এটা কোনো দিনও আমি দেখিনি এরকম করে। তো এটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, এটা সম্পর্কে আর কি, এটা ওই ছিল হ্যাঁ, যার উপর প্রেশার দিয়েছিল ওই যে শাকপুরার লোক। আচ্ছা, এটা কাটিছিল মাটি, গাছ বেশি ছিল। আচ্ছা, বেচার পর তো লোকের উপরে প্রেশার দিয়েছিল। হ্যাঁ, কেউ ছিল না, খালি এক ভাই তাই কানে শুনবা পায় না। আচ্ছা, প্রেশার দেওয়ার পর ওরা জানা লিয়া তারপরে মনে করেন এই 4-5টা খুঁজতে এমনি খালি একটা কাপড় দেওয়া ছিল। আচ্ছা, দেওয়া ছিল তো ওই রেখার উপরে আমি এখানে আসলাম। হ্যাঁ, আসার পর একটু ইশারা পেলাম যে এটি বিয়া ইটা আছে 50টা। আচ্ছা, তা খুঁড়া দেখি যে না 50টা ইটা আছে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে মাটি মুটি তুলে আস্তে 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 করে একজন এই সহযোগিতা করে গেছে, এই গাঁথনি সহযোগিতা করে গেছে, একজন এই যেটা করে গেছে, হ্যাঁ, তারপরেও একজন এগুলা করে দিয়ে গেছে। হ্যাঁ, আগার দিন আসতে হলো একটা লোক আসছিল ঢাকা ছাড়া, আচ্ছা, আমার এই মোবাইল দেখে আসছিল। আচ্ছা, উনি অবশ্য একটা বিপদে পরে আসছিল, তো আশা করি ওনার অসুবিধা আল্লাহর রহম বাবাদের চরণে হবে, আচ্ছা, সে কথা বলিছে। এছাড়াও ওই শাকপুরা গ্রাম আছে না, হ্যাঁ, এই গ্রামে সে লোকটাও মনে করো মারা গেছে এখন অবশ্য। আচ্ছা, সাড্ডেস কি তদারক করে দিয়ে কাগজে বিলিং করে যাওয়ার পর তাই তাও ঠসাইছিল, আচ্ছা, ভালো হয়নি, ঠসাইছিল, মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পর তখন ওই গোটা শাকপুরার লোক তখন এখানে এসে মানসিন করে। ওরে সর্বনাশ। আবার এদিকে যেই পাড়ায় মন্ডল পাড়া আছে বয়লা, হ্যাঁ, এরাও প্রত্যেকেই মানসিন করে তাই না? এখন। হ্যাঁ, এখন মানসিন করে, মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে আসে মুখত ভাত দেওয়া যায়, হ্যাঁ, মানত করলে আল্লাহর রহমত তাদের চরণে ভালো হয়ে যায়। হ্যাঁ, 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 তারাও আসে সিন্নি সাল্লাদ তবারক করে দেওয়া যায়। এগুলো দিয়ে চলে যায়। হ্যাঁ, পাকশিক করে এটি করে দিয়ে চলে যায়। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? এখানেই? আমার এই এলাকায় বাড়ি। এই এলাকায় বাড়ি? এই এলাকায় বাড়ি সব নেই গ্রামের মধ্যে। আচ্ছা, আমাদের গ্রামে সব জমি, সবগুলো জমা জমি এই গ্রামেরই? এই গ্রামেরই। আচ্ছা, আপনি কি বাড়িতেই থাকতেছেন না এখানেই থাকতেছেন? আমি ওই বাসায় যাই, রাতে ওখানে থাকি, আগে এখানেই ছিলাম। আচ্ছা, একটু ইশারা পেলাম যখন বাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওই ফজরের সময় আসি, হ্যাঁ, দিন মানে এখানে থাকি, যায় হয়তো গোসল করে যায়, নামাজ পড়ে খাওয়া দেয়, আবার এখানে আসি, এখানেই থাকি। আবার মনে করেন যে ওই মকরবের রাগ দিয়ে সন্ধ্যাবেলা দিয়ে চলে যাই। আচ্ছা, আর যদি কোনো লোকজন আসে হ্যাঁ, তার সাথে হয়তো থাকা লাগে, একাটা থাকা সম্ভব লাগে। এখন আপনার পেশা কি? না আপনি শুধু এখানেই থাকেন? এখন আমি আগে তো মনে করো সংসারিক কাজ করেছি, কাজকর্ম করেছি, হ্যাঁ, আবার এদিকে খেদমতো করেছি, করতে 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 যখন একটু সুবিধা পাচ্ছি, হ্যাঁ, তখন এখানে পুরোপুরি খেদমত করি। এখন আর শরীর চলে না, হ্যাঁ, কর্ম করতে পারি না, কর্ম করতে পারেন। এখন মনে করে এখানকার এই উচিলায় আল্লাহ পাক যত কিছু দেয়, 10 টাকা 20 টাকা 5 টাকা, এছাড়াও এই এলাকার মানুষ সহযোগিতা করে, আমাদের যে এই থাকার মানুষ সহযোগিতা করে। হ্যাঁ, 10 টাকা 5 টাকা। এখন দোকানে গেলে চাচার করে চা দাও, আচ্ছা, তুমি একটা বিস্কুট দাও, আচ্ছা, এসব এরকম করে করে করে। এই যে যে ইটগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কিন্তু এখানে পড়ে আছে, অনেকগুলো ইট পড়ে আছে। তো এইগুলো যে এই উনি যেটা বলতেছে যে পাশের গ্রামের নাকি একজন একটা ইট নিয়ে গেছিল, নিয়ে যে সে বাড়ির কাজে হয়তো সে ব্যবহার করছে। তো পরের দিনে তাকে নাকি স্বপ্নে দেখানো হয়েছে যে ওই ইটটা এখানে রাখা যাবে না, তুমি তাড়াতাড়ি ওখানে নিয়ে যেয়ে রাখো। তো সে নাকি পরের দিন এসে এই ইটের সাবান দিয়ে ধুয়ে তারপর সেখানে এই ইটগুলো দিয়ে গেছে। তো এরকম অনেক ইট এখানে পড়ে আছে, এইগুলো ইটে কেউ হাতও দেয় না। আর এখানকার সবচেয়ে বড় যে অবাক করার যে বিষয় সেটা হচ্ছে যে এর আগে আমি কবর অনেকগুলোই দেখছি, সেই 14 হাতের যে কবর, এই কবরটা কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি। এটা একটা যে বিরল একটা কবর, সেটা দেখলেই বোঝা যায়। এবং একদমই যে নদী রয়েছে, এটা তুলসীগঙ্গা যে নদী, সেই নদীর পাশেই কিন্তু এই কবরটা সমাহিত করা হয়েছে। আর এই যে যে চাচা, এই চাচা কিন্তু এখানে সে কি পাইছে আধ্যাত্মিক যে বিষয় এই কবর মানে এনার মাঝে, এটা হয়তো উনিও ঠিকমতো ইয়ে করতে পারতেছে না, বা উনি হয়তো মানে ক্লিয়ার করছে না।
কিন্তু উনি এই মায়ায় পড়ে এই কবরের যিনি সাহিত্য আছেন ফতে আলী ওনার নাম, তো ওনার মায়ায় পড়ে উনি 32 বছরেরও বেশি সময় এখানে অতিবাহিত করতেছেন। এখানে উনি খাদেম হিসাবে রয়েছেন। তো ওনার মুখ থেকেই যে কথাগুলো শুনতেছি, এই কথাগুলো আসলে অবাক করার মতোই লাগতেছে। এছাড়াও যারা নিয়ত করে আল্লাহ পাকটা পূরণ করলে তারা আশা সিনে সালাত করে দেওয়া যায়। ও এই মাজারকে কেন্দ্র করে এনার কাছে কিছু মানতও করে অনেকে। অনেকে মানত করে। আর এখানে মনে করা প্রায় কয়েক বছরে প্রায় 22-23টা বাচ্চার মুখত ভাতও দিয়ে দিছি এই জায়গাতেই। এই জায়গাতেই। আরে বাপরে, এখানে কি শুধু মুসলিমরাই আসে না হিন্দুরাও আসে? সবই আসে, হিন্দু মুসলিম দুটাই আসে। হ্যাঁ ওই হিন্দুরাও আসে এসে এখানে ওই হ্যাঁ, এই রাস্তার ওই পারে হিন্দু পাড়া আছে, এরাও খুব শ্রদ্ধা করে। আচ্ছা, হ্যাঁ, এরাও আসে সিন্নি সালাত করে। সিন্নি সালাদ দিয়ে যায়। হ্যাঁ ও, এই যে দেখেন এই কবরটা হচ্ছে 14 হাতের একটা বিশাল একটা কবর। এতখানি উঁচা করে শালু কাপড় দাদা আছে চার ধার দিয়ে। আচ্ছা, এই গেল বছরে বাতাস হ্যাঁ 1 বছর হয়ে গেল, আচ্ছা সেই কাপড়টা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা। এই কাপড়টা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তবু যে কোনো মানুষের রাস্তা দিয়ে চলাচল করে সবাই অবশ্য সালাম কালাম হ্যাঁ। মানসিন করে চলে। এখানে ওই ইয়ে করে মানে সম্মান দিয়ে চলাফেরা করে। সম্মান দিয়ে চলাফেরা করে। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহম। হ্যাঁ হ্যাঁ এখানে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখানেও মনে করেন যে জেট থাকায় নিয়ত করুক। হ্যাঁ। এলাকার কাছে হলে হয়তো আমাকে আগা দিনে বলে যায়। আচ্ছা। আর দূরে কারে হলে হঠাৎ করে আসে, আচ্ছা সিন্নি সালাত করে দেওয়া যায়। করে যায়। হ্যাঁ আল্লাহ পাক নিয়ত পূরণ করলে ওরা করে দেওয়া যায়। বুঝতে পারছি। আল্লাহর রহম, অসুবিধা নাই। আসি আল্লাহ যতদিন মেচা রাখিছে ততদিন যতদূর পারি আমি খেদমত করবো, খেদমত করবো। বা আরও কিছু করে যতদূর পারি আর কি। আচ্ছা, এটা কি আপনার পরবর্তীতে কেউ আসবে এই ধরনের কোনো মানে কিছু আছে নাকি আলামত টালামত? না, আমি চলে গেলে হয়তো উপযুক্ত হওয়া লাগবে, খালি আসলে তো হবে না। হ্যাঁ 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 আমি 10 টাকা পেলাম, 10 টাকা পেলাম, খেলাম আর ঘুরলাম, তা করলে তো হবে না। হ্যাঁ, তার খেদমতে থাকা লাগবে, ভবিষ্যতে আরও সুবিধা হবে। আচ্ছা। এখন যদি আমার পরে কে আসবে না আসবে, উপযুক্ত হলে সে আসতে পারবে। ও মানে যে কেউ ইচ্ছে করলেও পারবে না? না, কারণ নিয়মকানুন নিয়ে চলতে হবে। অনেক সময় টাকায় পয়সায় মানুষের ইমান আমান হারা ফেলা যায়। হ্যাঁ, ইমান আমান অনেক সময় মানুষ টাকা পয়সার ব্যাপারে ইমান আমান হারা ফেলা যায়। টাকার উপর লোভ করে তার ইমান ঠিক থাকবে না, 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 না। কত বড় কোটিপতি হোক। হ্যাঁ টাকা এমন একটা জিনিস, হ্যাঁ, তো যার জন্যে হয়তো উপযুক্ত আল্লাহ যা করবে সেই আসবে। বুঝতে পারছি। কেন আমার এলাকায় তো বহুত কোটিপতি লোক আছে, হ্যাঁ, হ্যাঁ, কোনো লোক তো এখানে আসেনি। না না না। আর আমার তো কিচ্ছুই নাই। আচ্ছা, আমার শরীরে এখন মনে করে সম্পদ। হ্যাঁ আমি এখানে যত দূর পারি করতেছি, আল্লাহ করাচ্ছে, হ্যাঁ চলতেছি, আল্লাহ চালাচ্ছে, যে দিক দিয়ে হোক, হ্যাঁ, যাই চালাচ্ছে। যেভাবেই হোক সুবিধা দিচ্ছে, চলতেছে। চলতেছি। বুঝতে কারণ পারছি। পয়সা হলেই ইমান আমান হারা যাবে। হ্যাঁ 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 এই পয়সার উপরে লোভ করবে গেলে হ্যাঁ, কিছু থাকবে না। আচ্ছা, কারণ আমরা আসছি দুনিয়াতে, একদিন যেতে হবে। যেতে হবে। যখনই আমরা দুনিয়া থেকে ত্যাগ করে যাবো, হ্যাঁ যত কোটিপতি হোক কেউ কিছু দিয়ে আটকাতে পারবে না। হ্যাঁ, তো অতএব যদি আল্লাহ রাস্তায় কাজ করে যায়, তাহলে ভবিষ্যতে আল্লাহ রাস্তায় আমরা একটা সুবিধা পাবো। বুঝতে পারছি। এটাই হলো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, বিশাল একটা কবর। দেখেন এই পাশ থেকে ওই পাশে যেতে অনেক ইয়ে করা লাগতেছে, কিন্তু দেখেন অনেক বড়, প্রায় এটা 14 হাতি না তার বেশি। একটু বেশি আছে দুই হ্যাঁ। সাইডে, যেমন মানুষ আমরা মহিলা যেমন দুই হ্যাঁ, সাইডে হ্যাঁ, হ্যাঁ। জায়গা থাকে আধা আধা। এটা দেখেন বিশাল একটা কবর, প্রায় 14 হাতেরও একটা বড় একটা কবর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি এই কবরটা কিন্তু যেন তেন কবর না, এটা কিন্তু যে সাধারণ যে মানুষগুলো আছে তাদের কিন্তু খুব ছোট পরিসরে কবর হয়, 3.5 হাত কবর হয়। আসার পরে যে কিন্তু দেখেন এই যে এটা দেখেন একদম বিশাল 14 হাতের একটা বিশাল কবর এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা বলা হচ্ছে যে 14 হাতের যে একটা বিশাল কবর সেটা। আর এটা এই কবরকে ঘিরে এটা একটা এখন মাজার শরীফ। তো এখানে যিনি খাদেম হিসাবে আছেন, যিনি এই কবরটা দেখাশোনা করেন বা এই মাজারটা যিনি দেখাশোনা করেন, তো উনি বলতেছে এটা ফতে আলী যে দরবেশ বাবা, সেটা ওনারই কবর এটা। তো এই মাজারটা ঘিরে এই এলাকায় কিছু অলৌকিক ঘটনাও ঘটে। তো সেটা উনি বলল যে এখান থেকে কোনো ইট যেগুলো আছে এগুলো কেউ নিয়ে যেতে পারে না, বা এখানের কোনো কেউ কোনো ক্ষয়ক্ষতিও করতে পারে না। যদি তার এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা এই জাতীয় কিছু করতে চায় তাহলে কিন্তু তার বিপদ হয়।
আর এই যে দেখেন এখানে কিন্তু একটা বিশাল একটা বট গাছও দেখতে পাচ্ছি, একদম অনেক বড় একটা বট গাছ। এই বট গাছের যে গোড়ায়, এই যে বট গাছের গোড়ায় কিন্তু কবরটি দেওয়া হয়েছে। আর ওই যে যিনি চলাফেরা করতেছেন ইনিই হচ্ছে এই মাজারের খাদেম। তো উনি এখানে 32 বছরেরও বেশি সময় ধরে এই মাজারটা উনি দেখাশোনা করতেছেন। তো উনি যেটা বলল যে সেটা যে উনি একটা ছোট বাচ্চা ওনাকে নাকি এই উপদেশটা দিয়েছেন যে তুমি সরাসরি ওই মাজারে যাও এবং ওই মাজারের খাদেম হিসাবে তুমি ওখানে থাকো। তো এটা তিনি, তো সেই থেকে উনি 32টা বছর এখানে অতিবাহিত করেছেন। আর এই যে দেখেন এই পাশেই দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একটা তুলসী গঙ্গা যে নদী রয়েছে, সেই তুলসী গঙ্গা নদী। আর ওই যে ওই পাশে নওগাঁ সান্তাহার নওগাঁর যে বাইপাস রোড রয়েছে, সেই বাইপাস একদমই নদীর পাশেই এই যে তুলসী গঙ্গা নদী বয়ে গেছে, নদীর পাড়েই কিন্তু এই মাজারটা এখানে করা হয়েছে। তো বিভিন্ন তিথি পর্বে এখানে অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানগুলো ওনারা এখানে করে থাকেন।